তাই আমি রাম, দাপরে আমি কৃষ্ণ, কলিতে গৌর হরি, নদিয়া বিহারী, জীবের দ্বারে দ্বারে হরি নাম সংকীর্তন করি বেড়াই। এই কলিযুগে কোনো কিছু করার লাগে না, পুজো করতে হবে না, পাঠ করতে হবে না, হ্যাঁ একমাত্র হরি নাম করো। হরের নাম হরের নাম হরের নাম কেবলম কেলাউ নষ্টব্য নষ্টব্য করে করিলতা। এই হরি নাম মহামন্ত্র পাপ ধ্বংস করে। এই হরি নাম করলে পাপ হয় কি প্রকারে? একবার হরি নামে কৃষ্ণ নামে যত পাপ করে, পাপীর ক্ষমতা নাই তত পাপ করে। নারী তুই জানিস না, তুই জানিস না আমি কে জানিস, আমি কে জানিস? ভক্ত মানুষে কল্পতরু। আমি ভক্তের ভগবান, আমি যুগে যুগে রেখে যাই নারীর সম্মান, নারীকে সম্মান করি। ভক্ত যে আমার মাতা পিতা, ভক্ত যে আমার গুরু, ভক্ত যে আমার নাম রেখেছে মানুষে কল্পতরু। কেন আমি রাধাকে ছেড়ে চলে যাই? সেই দিনের কথা ওগো তোমার মনে নাই? ওগো নাম তোর শ্রীরাম, আমি কোনখানে যাই? ও মা বিরজার কুঞ্জে আমি রাস করতে যাই। শোন বিরজা, বিরজা বিরজা যার রজ হয় না, যার মাঝে কাম কামনা নাই, কামনা নাই, বাসনা নাই, সেই নারীকে বিরজা নামে, তারে বিরজা। আমি তারে ঘরে যাই, তারে তারে শ্রীরামকে রাখলাম, কথা মিথ্যা নয়। শ্রীরাম দরজায় দাঁড়াও, কেউ যেন ভেতরে না যেতে পারে। এমন সময় রাধারানী সেইখানে গেল, শ্রীরামকে বলে দরজা খুলে দাও না বলো। শ্রীরাম বলে মাগো আদেশ আমার নাই, দরজা খোলার হুকুম ওগো ভগবান নাই নাই। ওগো শ্রীরামকে জোর করে জানি ফেলে দেয়, অভিশাপ দিয়েছিল শ্রীরামকে, কথা মিথ্যা নয়। কি বললো? শ্রীরাম তোকে জোর করে ফেলতে অভিশাপ দিলাম, তুই তো কুলে জন্ম। শ্রীরাম বলল মা আমি তো কোনো অন্যায় করি, আমি ভগবানের আদেশ পালন করেছি মাত্র, আমাকে অভিশাপ দিলে আমি দৈত্য কুলে জন্ম নেব? বেশ মা আমি অভিশাপ দিলাম, যাকে এক বিন্দু দেখতে না পেয়ে আমি অভিশাপ দেব। 100 বছর কৃষ্ণ হারা, 100 বছরে কৃষ্ণ হারা তুমি হয়ে যাবে, ভগবান কৃষ্ণ তোমায় ছেড়ে চলে যাবে। ভক্তের আবেদনে শোনে আমার ঠাই, ওরে তাই তো রাধা ছেড়ে আমি মথুরাতে যা। মন দিয়ে শুনে যা, মন দিয়ে শুনে যা। ওই আমি বলি ওই কথা, শুনে যা। যুগে যুগে, এই যুগে নয়, যুগে যুগে এই নারীর জন্য পুরুষ উদ্ধার। ও মায়েরা একটা কথা বলি, কিছু মনে করুন। এই ছাগলকে পাত, গরুকে ভাত, ঘোড়াকে হাত, আর এর মতো মেয়ে ছিল যার ভাই থাকবে সকালে 1 লাখ, সাঁঝে 1 লাখ, তা না হলে ভাইয়া জব্দ হবে না। শোনেন যেন কেউ করেন না, আমার ডাক পড়ে যাবে, এই কবিয়াল বলি গেছি আগে পুরুষ হও, আগে পুরুষ হও, তারপরে নারীকে মারিবে লাঠি। শোন নাম আমার রামচন্দ্র, রে 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 পঞ্চবটী বনে যায়, বনবাসে
পঞ্চবটি বনে একটা মেয়ে পাথর হয়ে পড়েছিল মা অহল্যা নাম হয় কি বলছো মায়েরা একটা মেয়ে নামে তার অহল্যা পাষাণ হয়েছিল গৌতম মুনির পত্নী সেজন কি বলিব বলো ওকে পাষাণ হয়ে পড়েছিল তার কোনো জ্ঞান নাই সেই গৌতম মুনি সেই নারীকে কয় ভগবান আসবে পুরুষ তোরে গায়ে লাথি মারবে সেই দিন উদ্ধার পাবি শোনে কথা যাবে তাই বলি পাল্লাদারে ভেবে দেখো না মনে আমি একে একে বলে যাব আমার কবি গানে আমার পায়ের পোষ্য পেয়ে হায় নারী আমার ওপর সত্য হয়ে যায় তাই বলি পাল্লাদারে ভেবে দেখো না মনে একে একে বলে যাবো আমার কবি গানে আমার চরণ ধরো বিচার করা চাই ওরে পুরুষের চরণ ধরলে পড়ে নারী তোর অভাবে রব 500 টাকা পেয়ে কিছু হবে ডবল গদি বলছে ব্যাংকে বই নিয়ে দরাদরি করছি এইগুলো তো সমস্যা হ্যালো আধ ঘন্টা এই ভাবের মাঝে ভাবে সাগরে আমি বলে যাই ভাবের মাঝে ভাবে সাগরে মরি মরি রে আর ভাবের মাঝে ভাবে সাগরে আমি বলে যাই ওগো আমারে দাঁড়ায় নারী উদ্ধার কথা মিথ্যা নয় ও বলি আমারে দাঁড়ায় নারী উদ্ধার কথা মিথ্যা নয় গো আপনারা বিবেকানন্দ নাম শুনুন নাই বিবেকানন্দ নাম তার বিবেকানন্দ এই কলিযুগের মাঝে আমি একে একে বলে যাবো সভ্যতার কাছে বিবেকানন্দ গেল কোথায় না শিকাগো ধর্ম সম্মেলনে সময় পেল না 2 মিনিট টাইম পেল প্রথমে কি বললো My brothers and sisters of America. My brothers and sisters of America. 2 মিনিট থেকে আমার 2 ঘন্টা হলো পাগড়ির মাঝে গীতা বেঁধে ওগো সেই জমা গেল একটা মেয়ে মিস মার্গারেট নোবেল এলিজাবেথ শোনো আমার বাণী আমি বানিয়ে বলছি না শোনো বিবেকানন্দের বাণী বিবেকানন্দ কি বললেন ধৈর্য যার বিচ্যুতা ধৈর্যই হচ্ছে মানুষের সাফল্যের চাবিকাঠি ধৈর্য ধরলে মানুষ অনেক 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 বড় হতে পারে যারা ধৈর্য হারা তাদের সংসারে শান্তি নাই ধৈর্য ধরো ধৈর্যই সাফল্যের চাবিকাঠি সেই মেয়ে ভ্যাকুটের সেই মেয়ে বিবেকের প্রেমে পড়ে গেল ও সন্ন্যাসী আমাকে তুমি বিয়ে করো বলবো না আমি ভারতীয় নাগরিক আমি হিন্দু ধর্মের প্রতীক আমি সন্ন্যাসী আমার বিয়ে করতে নাই স্বামী বিবেকানন্দ নাম বিয়ে না করে স্বামী হইল স্বামী স্বরূপানন্দ স্বামী অরূপানন্দ নিগমানন্দ শোন কথাগুলো ওরে কত কত পুরুষ আছে এই দুনিয়ায় সেই মেয়ে আমার পায়ে লুটিয়ে পড়ায় সেই মেয়ে আমার পায়ে লুটিয়ে পড়িল আমাকে সঙ্গে করে তুমি নিয়ে চলো সেই মেয়েকে কলকাতায় হুগলিতে জানি জানা গেল নাম মিস মার্গারেট নোবেল থেকে তার নাম কিবা হইল নিবেদিতা নাম হইল বিচার করা চাই ভগিনী হইয়ে বাবা এই কলকাতায় রয় আজও সমাজ সেবায় সেই মেয়ে হাই এই পুরুষের চরণ ধরে উদ্ধার হইয়াছে শোন না কথা কই নারী কথা জানিস না তা বলিস না ওই আমি কহিব ভাবে যা জানিস তা বল না জেনে মুখ শুদ্ধি করবি যত দূরে নাই বিছানা তত দূরে পা দিও হ্যাঁ বুঝতে পারছেন বেশি ঠেলাঠেলি করবি আল্লাহর কি দিয়ে বেরিয়ে পড়বি হ্যাঁ গো মায়েরা
এই আমাদের গ্রামে মুসলিম নাই, এখানে আছে কি বলতে হবে, থাকতেও পারে নাই। বেশ, আমাদের গ্রামে মুসলিম নাই, আমার কিন্তু মুসলিমদের বন্ধু আছে দু চারটি, বুঝলেন? হ্যাঁ, খায়রহাটের পাশে গ্রামে। এবার আমাকে একটা মুসলিমদের বন্ধু বলছে, ভাই তুই তো প্রায় মায়াপুর যাস। হ্যাঁ যাই। তা চ কেন আমি একদিন যাই। ভাই কিছু মনে করিস না, মুসলিমদের মায়াপুরে প্রবেশ নিষেধ, তাই তো? মায়াপুর তারাপীঠ, যেমন আমাদের কাটোয়ায় গৌরাঙ্গ বাড়ি, মা কিছু মনে করো না, তোমার ঢুকতে পারবে না, ওই মন্দির উঠতে পারবে না। এই গৌরাঙ্গ মহাপ্রভু যে মন্দির গৌরাঙ্গ বাড়ি, মেয়েদের ঢোকা নিষেধ। তেমনি ওকে বললো, হ্যাঁ ভাই মায়াপুর তো যা হবে না, আরে জানবে কি করে মুসলিমদের? এটাও ঠিক কথা, পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে, আমার মতো গায়ের রং, একই রকম বয়স। হ্যাঁ, তাহলে কাজ কর, নাম শুধু তো তখন কি বলবি, পানি ফানি বলবো। আমার নাম অরুণ চ্যাটার্জি, আমার বাড়ি কৌশিকগ্রাম, আমার বাবার নাম সঞ্জয় চ্যাটার্জি, কাটোয়া থানা। আমি বললাম, ওকে বললো তুই বলবি যে আমার বাড়ি বাগডোনা, নাম ভোমল দাস, থানা কাটোয়া, হ্যাঁ এসব বলবি, বুঝলি? বেশ, সেখানে নাম তো মন্টু। এবার আমি যে গেছি, ঠাকুর মশাই ভালো আছেন, সিভিক গুলো আমাকে ছেড়ে দিয়েছে, দাঁড়া কি নাম? আমার নাম ঢোক গিলছে, বলছে আমার নাম ওই ভোম দাস। বলছে বাড়ি কোথায়? বলছে বাড়ি বাবা বাঘ। ঠিক বলছিস? বলছে আল্লাহর কি রে, মাল ধরা পড়ে গেছে, শালা মুসলমানদের বটে, তোকে চেপে ধরলে তোর মাল বেরিয়ে যাবে। নাম এই আমার হরিদাস, না বলে থাকি রে, নাম আমার হরিদাস, বৃন্দাবনে থাকি রে। একটা বেশ্যা মেয়ে আমার কাছে গেল রাতের বেলায় রে, ওরে বেশ্যা মেয়ে আমার কাছে গেল রাতের বেলায় রে, গেল রাতের বেলা। বলে আমায় তুমি রমণ দেবে, আমায় তুমি রমণ, বলে আমায় তুমি রমণ দেবে, আমায় তুমি রমণ দেবে। আমার বসো বসো ওহে, আমায় তুমি রমণ দেবে। একটা বেশ্যা মেয়ে মা, দেহ প্রসারিণী, সে করল কি? আমি হরিদাস, আমি গলায় তুলসী কাঠের মালা। মা তোমরা সোনার হার পরো, বারণ করবো না, তোমরা সোনার হার পরো, সোনার নেকলেস পরো, সোনার টিকলি পরো, সোনার চুড়ি পরো, তার সঙ্গে তুলসী কাঠের মালা একটা পরো। কেন জানেন? এই পুরুষ হরিদাস তুলসী কাঠের মালা পরলো কেন না, তুলসী কাঠের মালা পরলে একজন নজর দেবে, কালো সোনা, চিকন কালা, নন্দলালা, আমার গিরধারী গোপাল। আর ওই সোনার হার পরলে চোরে নজর দেবে, কখন ছিঁড়ে দিয়ে পালাবে। অতএব সোনার হার পরতে মানা নাই, এটা তুলসী কাঠের মালা পরো। আমি হলে হরিদাস, সেই মেয়ে যায় বলে রমণ দাও, কথা মিথ্যা না। পুরুষ কাউকে ফেরায় না, এ পুরুষ কাউকে ফেরায় না। আমি বললাম হরিনাম, 3 লক্ষ নাম, 3 লক্ষ, 3 লক্ষ, 3টে লক্ষ, 3 লক্ষ নাম আমার জপ হয়ে যাবে, তারপরে তোমাকে রমণ দেওয়া যাবে। সেই মেয়ে তাড়াতাড়ি জানিয়ে বসে গেল, হরি নামে করতে করতে ভোর বেলা হইল। আর বললাম হবে না গো, কাল আসতে হবে, কাল সকালে রমণ তোমায় অবশ্যই দেওয়া যাবে। আবার সন্ধ্যেবেলা সেই মেয়েটা যে ওগো সেজে গুজে বেনারসি পরে চলে এসেছে, ভাবের মাঝে ভাবে সাগরে, আমি বলে যাই ভাবের মাঝে ভাবে সাগরে, আমি বলে যাই। এইবারে হরিদাস গান শোন। পরের দিনে যে সন্ধ্যেবেলা সেই মেয়ে চলে এসেছে, সেজেছে, সেজেছে সোনার নেকলেস, লক্ষ হীরা, লক্ষ হীরা। সেই মেয়ে একটা পতিতা বারবনিতা মেয়ে, এই কলিযুগের মাঝখানে সেজেছে, সেজে গুজে সোনার হার
সোনার নেকলেস, সুগন্ধি তেল মেখেছে, হ্যাঁ বেনারসি কাপড় পরেছে। তুই আমাকে কি বলছিস জানেন? আমি বসে আছি করে, আমার এক গাল দাড়ি, এক মাথা চুল, একটা কৌপিন পরে বসে আছি, আমার কাপড় চোপড় না। আমাকে দেখি বলছি জানেন, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে। ওরে কত সুন্দর চেহারায় আমার, কত সুন্দর চেহারায় আমার, ওরে কত সুন্দর চেহারায় আমার, কত সুন্দর চেহারায় আমার, তাকাও তুমি মোর সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে, সাধুজি গো একটিবার চোখ তুলে চাও মোর পানে। ওই মেয়ের রূপ দেখে আমি হাসলাম, বলে কতদিন রে, বলছে আমার চেহারা দেখো, আমার রূপ দেখো, বলে কতদিন, কতদিন রে, জীবন যৌবন চিরদিনের জন্য নয় মা, জীবন যৌবন চিরদিনের জন্য নয়, যেমন পদ্ম পাতার জল করে টলমল, পাতা থেকে পড়ে গেলে হয় সে দুর্বল। এ দেখুন আমি বাড়িতে যখন বসে বসে টিভি দেখি না মাঝে মাঝে, আমার বউ কি বলবো, মেয়ে ছেলে বুদ্ধি তো খুব বুদ্ধি, মেয়ে ছেলে, ও মারা তোমাকে কি বললে, মেয়ে ছেলে খুব বুদ্ধি, হ্যাঁ এত বুদ্ধি, আমি যা বলবো আমাকে বলবে তুমি চুপ করো, তুমি কি বলছো, আমি এত দেশে গান করে বাইতে আমি কিছু বুঝছি না, আমার বউ সব বুঝছে বুঝলেন, মাছ চালাইছে মাছ চালা বুঝলেন, হ্যালো ঠাকুর মশাই মাছ নেন, আমার 500 দাও, তুমি থামো, দাম করবে কত কেজি কি বৃত্তান্ত, এই তো মেয়ে ছেলে বুদ্ধি। এইবার আমার মেয়ে ছেলে বললেন ওই কি করে না, টিভিতে কি হয় গো, দিদি নম্বর 1 নাকি বটে, ও রচনা ব্যানার্জি নাকি নাম, ও বুড়ু বেনা, ও বুড়ু বেনা, আমার বউ ওকে দেখে বলে হাগো ওর কি সুন্দর গাল, হ্যাঁ বলছে এক কাজ করো, আমাকে হেমানি মেমানি গেমানি দাও, আমি মাখবো ওর মতো হবে, হয় মাখ, হেমানি মেমানি গেমানি সব মাখ, মাখবি মাখ, কিন্তু আপনারা বেগুন দেখেছেন, বেগুন যখন জমি থেকে তুলে আনে কেমন লাগে, বেগুনটা চকচক চকচক করে, আর উনুনে ভরি দিয়ে বার করলে কেমন লাগে, আর তুই মাখবি মাখ, ওই তোর 50 বছর বয়স হবে, ওই বেগুনি পোড়ার মতো হবে, বেগুনি পোড়ার মতো হবি, ওরে রূপের বড়াই কিসে করে, ওরে বেগুনি পোড়ার মতন হয়। তাহলে সেই মেয়ে পরের দিন আবার এলো, নাম পূর্ণ হয় নাই, হরিনাম পূর্ণ হয় নাই, অনন্য চিন্তয়ন্ত মান কে যেন বজ্রপাশতে তেষাং নিত্যা বিচিত্তানাং জগৎসমম বহম, অন্য চিন্তা পরিত্যাগ করে, অন্য চিন্তা পরিত্যাগ করে কায় মন বাক্যে কেউ যদি হরিনাম করতে পারে, মায়েরা সারাদিন ঠাকুর ঘরে বসার দরকার নাই, সারাদিন ঠাকুর ঠাকুর করে ডাকার দরকার নাই, ও মায়েরা বন্ধুরা দিনান্তে একবার ঠাকুরকে বলো, ঠাকুর আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, তোমার চরণে আমার প্রণাম, আর তোমায় গঙ্গা স্নান করতে হবে, এই বলে মেয়েটা কি করিল হয়, পরের দিনে সন্ধ্যেবেলায় আবার এসে যায়, আবার এসে আয় আয় আমি সবাইকে নেবো কাছে আয়, আরে বেনারসি নাই, গলায় সোনার হার নাই, তুলসী কাঠের মালা পড়ল গলায়, গেরুয়া বসনে পরে গো আমার সামনে দাঁড়ায়, লক্ষ্মীরা এ তোমার কি বেশ, আজ আমি তোমাকে ছাড়বো না ঠাকুর, আজ আমি যখন তোমার ঘরে এসেছি আমি তোমাকে ছাড়বো না, তাহলে এক কাজ করো তাড়াতাড়ি হবে, হরিনাম করো, হরিনাম করো, হরি বল হরি বল হরি বল, উলুধ্বনি উলুধ্বনি, কি করিবে হরিদাস হরিনামে করে, সেই মেয়ে আমার সঙ্গে হরিনাম করো, আমিও গাইছি ও গাইছি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে,
নয়ন বাড়ি শুনছি আমার হরিনাম করতে করতে যদি নয়নের দু ফোঁটা বাড়ি ঝরে যায় গোবিন্দ সেই নয়ন জলে সন্তুষ্ট হয় ভগবান খায় না মা এক ফোঁটা গঙ্গা জল একটা তুলসী পাতা তুলসী দল মাত্র জলস্ব চুলকে নেবা ভগবানকে দু ফোঁটা চোখের জল যদি নিবেদন করা যায় ভগবান সন্তুষ্ট হয় নারী সন্ধ্যা কোথায় এইবার সেই মেয়ে হরিনাম করে ওরে হরিনাম করতে করতে আমার চরণ ধরে আমায় তুমি উদ্ধার করো ওহে হরিদাস আমায় তুমি উদ্ধার করো ও গো হরিদাস তোমার চরণের সেবা দাসী এই তো মনের আশ তোমার চরণের সেবা দাসী রেখো মোরা আমায় চরণে ছাড়া করো না আমায় চরণে ছাড়া করো না আমায় চরণে ছাড়া আমায় চরণে ছাড়া করো না একবার প্রেমানন্দে চরণে ছাড়া করো না সেই মেয়েকে নিয়ে গেলাম পুরীতে আমি শুনুন ইতিহাস পুঁজির কথা বলছো সেই মেয়েকে নিয়ে গেলাম পুরী ধামে পুরী ধামে নিয়ে যাওয়ার পর পান্ডারা দূর দূর করে তাড়িয়ে দিলে বিশ্বাস না বলে না গো তাড়িয়ে দিও না মনের মাঝখানে বিকার এসেছে আজ ধর্মপথে নেমেছে এ নারীকে সামান্য ভেবো না সঙ্গে সঙ্গে সেই নারী মাথার কেশ চুলগুলো কেটে দিয়ে কি করলো জগন্নাথের পুরী ধামে ওগো যদি যাওয়া যায় আজও সেই চুল দিয়ে চামড় তৈরি হয় এই যে মহাপ্রভু এই মহাপ্রভুর আরতি হয় মা কালীর পুজো হয় মা দুর্গার পুজো হয় যে চামড়টা লাগে সেই নারীর কেশ দিয়ে জানি চামড় হইল এই পুরুষের চরণে পড়ে নারী উদ্ধার হইল এই যুগে না যুগে যুগে সময় আমার ঠাই ওরে পুরুষের চরণ ধরে নারী উদ্ধার হইল যায় তাই তোকে বলেছিলাম পুরুষকে বাদ দিয়ে তোর অবদানটা যুগে যুগে নারী বলে কেন ভাই তুমি নর বলে নারী না নয়তাম তো নারী তুই না লজ্জা না ঝাঁটা আমার তুমি যা বললো সব এসে বলছো আমি হবে মাসে যাই ওরে আমার নারী নাম আমার বিদ্যাসাগর নামে আমার রামমোহন নামে আমার শরৎচন্দ্র নাম আমার বঙ্কিমচন্দ্র ভেবে দেখো বনে কলিযুগের মাঝখানে আমি জানাই কবিতা নাম আমার বামা খেপা ভেবে দেখা চাই নামে আমার রামকৃষ্ণ মা কামার পুকুরের এটা পুরুষ আমি রামকৃষ্ণ এই মামা খেপা আমি তৈলঙ্গ আমি বিবেকানন্দ বিদ্যাসাগর শরৎচন্দ্র রামমোহন অরুণ চ্যাটার্জি মাস্টার মশাই আপনারা এর পুরুষ পুরে যিনি করেন বাস পূরণ করেন অভিলাষ ভেবে দেখো মনে এই পুরুষের দ্বারাই গো জগৎখানা চল তারা পিঠে যদি যান ভেবে দেখবেন মনে এখনো বামার ভোগ গো আগে হবে সেইখানে আগে বামার ভোগ আগে হবে বামার ভোগ মায়ের ভোগটা পরে একে একে বলে যাবো নারী তোকে ধরে আরে তাই বলি পাল্লাদার ভেবে দেখা চাই ওরে আমি ছাড়াই জগতে আর তো কিছুই নাই আর বলা লাগবে সব জায়গায় দিতে পুরুষ নারী তোরা কি করবি তিনটে জায়গা আসুক
ও মায়েরা কিছু মনে করো না তোমরা, এ মেয়েদের খুব বুদ্ধি, হ্যাঁ এত বেশি বুদ্ধি বুঝলেন। এদের কাজ কি তিনটে, খাবার, শোবার ঘর, রান্নাঘর আর মা আতুর ঘর। এ তিন জায়গা ছাড়া জায়গা পেলাম না এদের। শোবার ঘর, রান্নাঘর, আতুর ঘর। আচ্ছা মায়েরা তখন বড় ভোজ হয়, কার রান্না করে? তোমরা পারবা? এই মশলা কাটার জন্য, ওই তরকারি কাটার জন্য, কুণ্ড কাটার জন্য নয়। এই দেখুন এই যে আশ্রমে চলছে, ওই দেখুন রান্না কারা করছে, বেটা ছেলে করছে। এটা তিনটে জায়গা মা, এর বাইরে জায়গা নাই গো, হলো কি এদের বুদ্ধি, এত বুদ্ধি। ও মা স্বামীকে বাবা বলে, হ্যাঁ গো মা সত্যি কথা মিথ্যে কথা বললে আমি কবি গান টাকা নিই না। একটা গান শুনেছিলাম, কালী রাতে বউ আমাকে বাবা, কালী রাতে বউ আমারে বাবা বলেছে, কালী রাতে বউ আমারে বাবা বলেছে, বলে আগে বারো নয় দুই বারো নয়, দুই বারো না, বলে আগে বারো নয় দুই বারো নয়, ও মা তিনবার বাবা বলেছে, বারো নয় দুই বারো নয়, তিনবার বাবা বলেছে, কালী রাতে বউ আমারে বাবা বলেছে, কালী রাতে বউ আমারে বাবা। অন্য কিছু নয়, এদের বুদ্ধিগত। এরা বাবা বলে কেন জানেন? আমরা তিন ভাই, তপন চ্যাটার্জি, অরুণ চ্যাটার্জি, তরুণ চ্যাটার্জি। আমি ছোট, আমার বাবা দুর্গাপুর শিল্পে চাকরি করতেন, রিটায়ার করে এলেন। তিনটে বউ, ঝগড়া, দিন রাত গন্ডগোল, হ্যাঁ ক্যাচের মাছের বলছে আমার বাবা বললো দরকার নেই বাবা, তোরা ভিন্ন হয়ে যায়। হ্যাঁ তার আগে যখন এক জায়গায় ছিলাম তখন হলো কি না, ওই দুর্গা পুজোর সময় বুঝলেন তিনটি বউ একই রকম কাপড়, রং আলাদা, একই রকম দাম। আমার বউ বলছে আমি ছোট বউ, আমি নতুন বউ, আমি ঢাকায় জামদানি নেবো। আমার বোন সংসার ভাঙি না, সংসার ভাঙিস না। এইবার মেয়ে ছেলে বুদ্ধিগত, আমাকে তোমার দুর্গা পুজো কপালে গান আছে, সব পালা গান আছে, এক কাজ করবে, 4 পালা গানের টাকা আমাকে দেবা, আর 2 পালা বাবাকে দেবে। 4 পালা গান বলে নিম্নচাপ জল হয়েছে, গান হয় নাই, কমিটি পয়সা দেয় না। আমি কি করবো, বইয়ের কথা চলতে হবে। এখন যারা আছে তারা বলছে না, সবাই তাই মেয়ে ছেলে বললে তার বাইরে কিছু করার নাই। এইবারে আমি এসে 4 পালা গানের টাকা বউকে দিলাম, আমার কাটোয়া শ্বশুর বাড়ি, বউ কাটোয়া চলে গেল। এই লক্ষ্মী পুজোর আগের দিন আমি আনতে গেলাম, ওই 4 পালা গানের পয়সায় কি বলে কি রে, লোয়া বাঁধানো না কি বল না, কলা লোয়া বাঁধানো, ওইটা করিয়েছে। হ্যাঁ দিয়ে আমার বাড়ি এসেছে, মাকে প্রণাম করছে, মায়ের খুব চোখ, এই মায়ের মতো বয়স আমার, হ্যাঁ মায়ের খুব চোখ, বলছে হ্যাঁ বৌমা এটা কোথা পেয়েছে, বলছে আমার বাবা দিয়েছে, বাবা দিয়েছে। তাহলে ভাতারের পয়সা নিলি, কিছু মনে করেন না, খারাপ ভাষা বলিনি না, খারাপ হলে বলতাম না বটে। ভাতার খারাপ না, যিনি ভর্তা, যিনি ভর্তা, যিনি ভরণ পোষণের মালিক, ভাতার বাবা হইতে পারে, ভাই হইতে পারে, স্বামী হইতে পারে। আর এই দেখুন বলগোনার পাশেই তো ভাতার আছে, নাই আছে গো, হ্যাঁ বলগোনার পাশে ভাতার নাই। এর মতো একটা মেয়ে কাটোয়াতে বলছে মাস্টার মশাই 3টে ভাতার দেন তো। স্টেশনে স্টেশনে মাস্টার টাকা ছিল, 3টে পাবো কোথায়, ওই 2টো হবে, মানে আমি একটা যে গেট ফেলাছি একটা। তবে ভাতার কথা খারাপ নয়, বললে বলতাম না। ওরে মেয়ে ছেলের বুদ্ধি কত, মেয়ে ছেলের বুদ্ধি কত, ওই আমি বুঝিয়ে যাবো বুদ্ধি। যুগে যুগে আমি যোগো আছে অবদান, ওরে যুগে যুগে আছে অবদান। ওরে আমার সাথের নারী আছে অবদান, ও বলি ওগো আমার সাথের নারী আছে অবদান, আছে অবদান। সত্য যুগে নারায়ণ লক্ষ্মী উদ্ধার করে, তেতা যুগে রাম ভগবান সীতাই উদ্ধার করে, দাপর যুগে কৃষ্ণ আমার সেই সে মুরারি, রাধার প্রেমে মাতয়ারা
আহা মরি মরি আরে কলিকালে গৌর হরি নদিয়া বিহারি হরি নামে পাগলে হইল গোটা নবদ্বীপ ওরে তাই বলি পাল্লাদার ভেবে দেখা চাই ওরে যুগে যুগে পুরুষ নারীকে উদ্ধার করেছে কথা মিথ্যা আর আর বলা যাবে না নাকি টাকা তো সমান সমান তবে আমার এই ভাইজি বলেছে কাকা এদের আমোদপুরে বাড়ি আমার এরা গান অনেকদিন শুনছি আমি ওখানে প্রত্যেক বছর যাই তো কার্তিক পুজোয় এ কাকা সেই গল্পটা বুঝলেন পালাও পেয়ে গেছি বুঝলেন ওই শিলের গল্প বুঝলেন আমার ইউটিউবে দেখবেন পাবেন গল্পগুলো শুনে বুঝলেন মাঝে সাথে তো হয়েছে কি বুঝলেন এরকম আমরা তিন ভাই বললাম আগে এবারে সংসার যে ভিন্ন হয়ে গেছে না সংসার ভিন্ন হয়ে যাওয়ার পরে এই ঘটি বাটি গরু বাছুর ঘর দুয়ার টাকা পয়সা হ্যান ত্যান জিনিসপত্র ভাগ হয়ে গেছে এবার শিল তো একটা মা কি বলছেন শিল তো একটা শিলটা পর বিবার আমাদের মেজো কিনে ভাগে পড়ে গেছে শিলটা পরিবার আমাদের মেজো কিনে ভাগে পড়ে গেছে আর আমার বউর সঙ্গে মেজো কিনে ভাব নাই দুজনাই কটা মানে ফর্সা ও বলে আমি ভালো ও বলে আমি ভালো দুজনে কথা নাই করে বললেন দুজনে এইবারে বললেন ওর ওর ভাগে শীতটা পড়ে গেছে আমার বউ খালি বলবে রাতের বেলায় ঝাল বাঁটতে পেছি না লোকের বাড়িতে ঝাল বাঁটতে যেতে হয় আমার শিল কিনে দাও দাঁড়া বরিকতলা মেলা আসছে বরিকতলা মেলা আসছে ওখানে শিল পাওয়া যায় তোকে নিয়ে যাবো শিল কিনে দেবো এইবারে বরিকতলা মেলা এলো হ্যাঁ বউ বই চলো গো যাবে না মনে আছে চলো মোটরসাইকেলটা বার করলাম চাপালাম মেলায় গিয়ে স্ট্যান্ডে গাড়ি রাখলাম দেখে বললাম কাজ করো শোনা এই যে করো চলো মেলা দেখে ফুচকা খাবো ঘুগনি খাবো হালামালা কিনবে একটু মেলা ফেলা দেখে যাবার সময় বিকেল বেলা শিলটা কিনে বাড়ি যাবো বুদ্ধি কত আমরা ঘুগনি খাও ফুচকা খাও হালামালা কেন মেলা দেখো শেষ কাল না শিলটা কিনবো শিল নেবো তোর চ শিলের দোকান চ শিলের দোকান গেছে চেহারাটা ভালো দেখছেন তো বুঝে চেহারাটা ভালো শিলের দোকান গেছে ভাই শিল কত করে 25 কেজি 5,000 25 কেজি এত বড় শিল ভাই দাম কত 250 আর কিছু কম লাভ 200 দিয়েন 200 টাকা দিয়ে শিলটা কিনেছি এই শিলটা কিনেই আমার বউ একবারে কাকালি হয়েছে আর আমি নোরা নিয়ে পেছু পেছু বেড়াই বুঝতে পেরেছেন এইবারে শিলটা বগলে ভরা অতি ঘুগনি চলছে অতি ফুচকা চলছে সন্ধ্যেবেলায় বলছে মজাই কি লাগছে গো তোর বুদ্ধি কত তোর বুদ্ধি কত বললাম শেষ কাল যখন যাবো তখন নিবি একটু নিলে বললে আমাকে তেল দিতে হবে কি করবো যাক 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 এই পর্যন্ত বলে কবি গান একার গান নয় উনি আসুন নারীর ভূমিকায় যিনি আছেন উনি কিছু বলুন তারপর আবার আমাদের গান গিয়ে এবারে মতো বিদায় নেব।